আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের আরও একটি নতুন ভিডিও ক্লাসে। আমি ইমরান মাহমুদুল শিফাত থাকছি পুরো ক্লাস জুড়ে তোমাদের সঙ্গে। আজকে আমরা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের প্রশ্ন সমাধান করছিলাম, সেখান থেকে আমরা আজকে তোমাদের জন্য রিয়ারেঞ্জ অংশ নিয়ে হাজির হয়েছি। আমরা চলো আজকে রিয়ারেঞ্জ অংশটি সমাধান করি। আগে আমরা এখান থেকে দেখে নিব রিয়ারেঞ্জ অংশটিতে কি কি আছে। ইট ওয়াজ নেমড আফটার, এটির নামকরণ করা হয় ইংলিশম্যান নেম জর্জ এভারেস্ট। জর্জ এভারেস্টের নাম অনুসারে। দেয়ার মাইট বি স্নো, সেখানে স্নো স্লাইড, সেখানে কি থাকতে পারে? স্নো বা কুয়াশা থাকতে পারে। ক্র্যাক আন্ডার আইস অ্যান্ড স্নো, এখানে বরফ এবং তুষারের নিচে। মাউন্ট এভারেস্ট হ্যাজ অলওয়েজ ফ্যাসিনেটেড ক্লাইম্বার্স, মাউন্ট এভারেস্ট সবসময় কাকে? এই ক্লাইম্বার বা পর্বত আরোহীদের আকর্ষণ করে। এরপরে মাউন্ট এভারেস্ট ইজ ইন দ্য হিমালয়ান মাউন্টেন, হিমালয় মাউন্টেন বা হিমালয় পর্বতগুলোর মধ্যে মূলত মাউন্ট এভারেস্ট অবস্থিত। একত্রে বলা হয় হচ্ছে হিমালয়ান মাউন্টেন্স, অনেকগুলো পর্বতকে, তার মধ্যে একটি হচ্ছে মাউন্ট এভারেস্ট। ইট ইজ দ্য নর্থ অফ ইন্ডিয়া বিটুইন তিবেত অ্যান্ড নেপাল, এটি হচ্ছে তিবেত বলতে কিন্তু এখানে চায়নার তিব্বতী অংশ বোঝায় এবং নেপালের মাঝে অবস্থিত। এটি ভারতের উত্তরে অবস্থিত এবং তিব্বত এবং নেপালের মাঝে অবস্থিত। হি ওয়াজ দ্য ফার্স্ট টু সার্ভে দ্য হিমালয়াস, ঠিক আছে, হি ওয়াজ দ্য ফার্স্ট, কোন একজন ব্যক্তির কথা বলা হচ্ছে যিনি মূলত হিমালয়ে প্রথমবার সার্ভে করেছিলেন। ইট ইজ ডিফিকাল্ট অ্যান্ড ডেঞ্জারাস, এটি খুবই কঠিন এবং বিপজ্জনক। বিকজ দেয়ার ইজ স্নো অল ওভার, চারপাশে কি রয়েছে? কুয়াশা রয়েছে। বাট ক্লাইম্বিং এভারেস্ট ইজ ডিফিকাল্ট অ্যান্ড ডেঞ্জারাস, এই যে এখানে এভারেস্টে ওঠাটা অনেক বেশি কঠিন এবং বিপজ্জনক। ঠিক আছে, এখন আমরা চলো এটা থেকে অ্যান্সার কিভাবে আসতে পারে, চলো আমরা সেটা সমাধান করি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এটাকে যেভাবে সাজাবো, চলো আমরা আগে একটা চার্ট দেখিয়ে দিই তোমাদেরকে। আমরা টোটাল 8টি ঘর এঁকেছি এখানে। 1 2 3 4 5 6 7 8, তাহলে এখান থেকে কি কি আসবে? চলো 8টি। প্রথমে আমরা কাকে সাজাবো? প্রথমে যদি আমরা একটু পড়তে থাকি ঠিকঠাক মতো, দেখো মাউন্ট এভারেস্ট ইজ দ্য হিমালয় মাউন্টেন, প্রথমত আমরা মাউন্ট এভারেস্টের পরিচয় দিচ্ছি। তাহলে এখানে প্রথমে কোনটা বসবে? ডি নম্বরটা। মাউন্ট এভারেস্ট হচ্ছে প্রথমত হিমালয় মাউন্টেন, এটি কি? হিমালয়ান মাউন্টেন। এরপরে এটি কোথায় অবস্থিত? ইট ইজ ইন দ্য নর্থ অফ ইন্ডিয়া, এটি কোথায় অবস্থিত? ইন্ডিয়ার উত্তরে অবস্থিত। আমরা একটু মুছে দিই এটা। এটি ভারতের উত্তরে অবস্থিত এবং তিব্বত এবং নেপালের মাঝামাঝিতে রয়েছে। তাহলে আমাদের ডি গেল, ইটাও হয়ে গেল, ঠিক আছে। এরপরে আমরা দেখো ইট ওয়াজ নেমড আফটার, এই যে মাউন্ট এভারেস্ট যে এটি অবস্থিত কোথায়? ভারতের উত্তরে অবস্থিত। এটার নামকরণ করা হয়েছে কি থেকে? জর্জ এভারেস্টের নাম অনুসারে। তাহলে এখানে এ নম্বরটা আমরা বসিয়ে দিই। প্রথমে পেলাম, আচ্ছা, এটাকে জর্জ এভারেস্টের নাম অনুসারে আমরা মূলত নামকরণ করেছি। এরপরে আমরা যদি একটু দেখি জর্জ এভারেস্ট কে ছিলেন, জর্জ এভারেস্টের সম্বন্ধে আমরা একটু বলি। হি ওয়াজ দ্য ফার্স্ট টু সার্ভে, যিনি মূলত এটা সম্বন্ধে জরিপ করেছিলেন বা সার্ভে করেছিলেন। দ্য হিমালয় সম্বন্ধে প্রথমবারের মতো জরিপ করেছিলেন তিনি, এজন্য তার নাম অনুসারে মূলত এটা বসানো হয়েছে। তারপরে তার কথা শেষ। এখন মাউন্ট এভারেস্ট হ্যাজ অলওয়েজ ফ্যাসিনেটেড ক্লাইম্বার্স, এটি সবসময় মানুষকে কি করে? আকর্ষণ করে। তাহলে এখানে সবসময় কি করলো? সবসময় তাদেরকে আকর্ষণ করছে, তো সবসময় আকর্ষণ করে থাকে, তাই না? এরপর যদি আমরা দেখি বাট ক্লাইম্বিং এভারেস্ট, যেহেতু এখানে কার নাম, এই যে এভারেস্ট নিয়ে কথা বলা হচ্ছে, কিন্তু এভারেস্টে ওঠাটা খুবই কঠিন। তাহলে এখানে আমরা এভারেস্টে ওঠাটা কেমন? এভারেস্টে ওঠাটা অনেক বেশি কঠিন হবে, তাই তো। আর সবার শেষে আমরা যদি দেখি এরপরে আরও দুইটা আছে, আমরা কি দিতে পারি? ইট ইজ ডিফিকাল্ট ডেঞ্জারাস, কেন এটি কঠিন? কেন কঠিন সেটা হচ্ছে জি নম্বরে বলা হয়েছে। কারণ এর আশেপাশে কি রয়েছে? দেয়ার ইজ স্নো অল ওভার, আশেপাশে অনেক বেশি স্নো, কুয়াশা থাকে। এবং এই যে কুয়াশা থাকে, দেয়ার মাইট বি স্নো স্লাইডস, সেখানে কুয়াশা খণ্ড বা হচ্ছে তুষার খণ্ড, কুয়াশা না, দুঃখিত, এটাকে তুষার খণ্ড বলা হবে। তাহলে এখানে তুষারের কি থাকে? তুষারের হচ্ছে তোমার খণ্ড থাকে। এবং এই যে ক্র্যাকস, এখানে ভাঙন থাকতে পারে কিসের নিচে? আইস এবং স্নো, তুষার বলো বা হচ্ছে বরফ বলো, এর নিচে এই ভাঙন থাকতে পারে। তাহলে সবার শেষে গিয়ে আমরা বি। তাহলে এখান থেকে আমরা সহজ কথায় যদি বলি, প্রথমে আমরা কি পাচ্ছি? মাউন্ট এভারেস্টের পরিচয়, এটাকে মাউন্ট এভারেস্ট সম্বন্ধে বলা হচ্ছে। মাউন্ট এভারেস্ট সম্বন্ধে বলার পরে বললাম এটা কোথায় অবস্থিত, তাহলে এটা হচ্ছে তোমার ইন্ডিয়াতে অবস্থিত, ইন্ডিয়ার উত্তরে অবস্থিত। আচ্ছা, ইন্ডিয়ার উত্তরে। তারপর এটার নামকরণ করা হয় কার নাম অনুসারে? জর্জ এভারেস্টের নাম অনুসারে তাকে নামকরণ করা হলো। নামকরণ করার পরে সেই ব্যক্তিটা কে ছিল? হচ্ছে ফার্স্ট টু সার্ভে। হ্যাঁ, এটিকে এফতে আমরা ফার্স্ট টু সার্ভে মনে রাখবো। তাহলে এটি প্রথম হচ্ছে মাউন্ট এভারেস্ট সম্বন্ধে বললাম, তারপরে সেটা হচ্ছে ইন্ডিয়ার উত্তরে অবস্থিত। তারপরে আমরা বলেছি এটা হচ্ছে কি কার নাম অনুসারে? জর্জ এভারেস্টের নাম অনুসারে, যে জিতে জর্জ এভারেস্টের নাম অনুসারে বলা হয়েছে। এরপরে আমরা ধরেছি এটা ফার্স্ট সার্ভে করেন, এই জর্জ এভারেস্ট প্রথমবারের মতো সার্ভে করেন
এরপরে যেটা আসবে সেটা সব সময় সবাইকে আকর্ষণ করে, এটা ফ্যাসিনেটেড, সবাইকে ফ্যাসিনেটেড করে বা হচ্ছে মোহিত করে, কিন্তু এখানে ওঠাটা অনেক কঠিন, এখানে ওঠা অনেক কঠিন। ক্লাইম্বিং ইজ ভেরি ডিফিকাল্ট অ্যান্ড ডেঞ্জারাস, খুবই কঠিন এখানে বাট অংশটুকু। হ্যাঁ, বাট কেন কঠিন? ইট ইজ ডিফিকাল্ট বিকজ দেয়ার ইজ স্নো অল ওভার, কারণটা বোঝানো হচ্ছে। হ্যাঁ, স্নো অল ওভার, এটার কথা, স্নো অল ওভার। আর সবার শেষে যেহেতু স্নো আছে সেহেতু এর নিচে কী থাকতে পারে, ভাঙানো থাকতে পারে, ক্র্যাকও থাকতে পারে। আমি অবশ্য মুখস্থ করার জন্য এই অংশটুকু হয়তো আমি মাথায় রাখবো, তোমরা চাইলে এইভাবে মনে রাখতে পারো, আবার সরাসরি এটা দেখে পড়ে পড়ে মনে রাখতে পারো। আশা করি কোনো সমস্যা হওয়ার কথা না, এভাবে হয়তো পড়লে মনে থাকতে পারে। আর এভাবেও লিখতে পারো, প্লাস পরীক্ষার হলে আমরা যেভাবে লিখে দিয়েছি বা পরীক্ষার হলে লেখার সময় আমাদের বইয়ে যেভাবে লেখা আছে তোমরা সেভাবে সমস্যাটি সমাধান করে ফেলতে পারো। ঠিক আছে, যাই হোক, পুরো ক্লাস জুড়ে আমি ইমরান মাহমুদুল শিফাত ছিলাম তোমাদের সঙ্গে। পরবর্তী কোনো একটি ক্লাসে ইনশাআল্লাহ তাআলা আবার দেখা হবে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। টেকনিক ইজি এডুকেশন এবং টেকনিক পাবলিকেশনের সঙ্গে থেকো। আসসালামু আলাইকুম।